আপনার এই এত কোরআনের তত্ত্ব, এত তত্ত্ব কথা আমার মাথায় আমি রাখতে পারবো না। আমি কারবারি মানুষ, আমি ব্যবসায়ী মানুষ, উট বিক্রি করি, উট কিনি, উট বেচি, এত কথা আমার মনে থাকবে না। আমাকে আপনি দুটি বাক্য বলুন যেটা আমি সারা জীবন স্মরণে রাখব। কি সূত্রে বলছি? জ্ঞানের সাগর হনাপার। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, দেখো, জীবনের প্রথম জ্ঞান তাকে জানা, আর জীবনের শেষ জ্ঞান তার কাছে আত্মসমর্পণ করা। জীবনের প্রথম জ্ঞান তাকে জানা, আর জীবনের শেষ জ্ঞান তার কাছে আত্মসমর্পণ করা। তাহলে জানা থেকে আত্মসমর্পণ পর্যন্ত এই যে একটা দুস্তর পথ, এটা একটা সাগরের মতো দূরাধিগম্য পথ, একটা সমুদ্রের মতো দূরাধিগম্য পথ। কেউ ভেসেছে, কেউ ডুবেছে। সুতরাং এই যে জ্ঞানের সাগর অনাপার, আমরা যার বিগ্রহ দেখছি, যার প্রতিকৃতি দেখছি, তার স্বরূপ বুঝতে গেলে আমাদের ওই জ্ঞানের সাগর পার করতে হবে। কিভাবে? আত্মসমর্পণের ভিতর দিয়ে। আত্মসমর্পণের কথা, ভক্তিযোগের কথা, ভক্তিযোগের কথা। তিনি হয়ে এসেছিলেন, তিনি হয়ে এসেছিলেন। অনেক প্রমাণ। যারা ভক্তজন তাদের জন্য শুধু বলছি, আমরা সবাই ঠাকুরের অনেক গ্রন্থ পড়েছি, অনুশ্রুতি, সত্যানুসরণ। পুণ্যপুঁথি বলে একটি গ্রন্থ আছে, পুণ্যপুঁথি, একেবারে ঠাকুরের গূঢ়তম ভাববাণী সমৃদ্ধ। তাতে তিনি হঠাৎ একটি বাক্যে আমাদের চোখ আটকে যায়। ঠাকুর বলছেন, আমার হারানো ধেনুগুলি ফিরিয়ে দে, আমার হারানো ধেনুগুলি ফিরিয়ে দে। যে ধেনু গরু, গবাদি, যেগুলি হারিয়ে গেছে, আমাকে সেগুলো ফিরিয়ে দাও। সরাসরি মনে পড়ে শ্রীমদ্ ভাগবতের কথা। সেই তিনি যখন ধেনু নিয়ে লীলা করতেন, তার সঙ্গে যদি কোরিলেট করে দেখি, তখন মনে হয় যে জ্ঞানের সাগর তো পার হতে পারি না, কিন্তু এই কিনারা থেকে ওই কিনারার যেন অস্পষ্ট পথরেখা আমাদের চেতনায় স্পষ্ট হয়ে ওঠে। জ্ঞানের সাগর হনাপার। একটু দুই আচার্যদেবের কথা বলে শেষ করব। আমার ঋত্বিক ছিলেন ডক্টর সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 92 সালে তার কাছ থেকে নাম পেয়েছিলাম। তারপর দেওঘরে যখন গিয়েছিলাম, আচার্যদেব, পূর্বতন আচার্যদেব তিনি ছিলেন। তিনি বলেছিলেন, মকবুল ভাই, দেওঘরে এসে কোনো অসুবিধা হচ্ছে না তো? থাকার, খাওয়ার এতটুকু অসুবিধা নেই, খুব আনন্দে আছি। তারপরে বলেছিলেন, মকবুল ভাই, নামাজ রোজাটা করা লাগে, না হলে খাঁটি মুসলমান বলে মানায় না। এই কথাটা শুনে আমি উল্টো দিক থেকে একটা বিরাট ধাক্কা পেয়েছিলাম। কারণ আমরা বরাবর এই সমস্ত নিয়ে বাড়িতে প্রবল তর্ক করেছি। এইসব ব্যাকডেটেড ব্যাপার, এসব পুরনো দিনের ব্যাপার, এগুলো এখন আর চলে না, ইত্যাদি ইত্যাদি যা কিছু লজিক আমাদের মতো ইয়ং জেনারেশনের মধ্যে থাকা সম্ভব, সবগুলোই প্রায় নিয়ে তর্ক করেছি। কিন্তু আচার্যদেবের কাছে গিয়ে, আমি তখন MA পাস করেছি, যখন এই কথাটা শুনলাম, আমাকে নতুন করে ভাবানো, নামাজ রোজাটা করে লাগে, না হলে খাঁটি মুসলমান বলে মানায় না। ঠাকুর বলছেন যে হিন্দু খাঁটি হিন্দু হোক, মুসলিম খাঁটি মুসলমান হোক, আমাদের খাঁটিত্বের অভাব, আমাদের খাঁটিত্বের অভাব। নামাজ রোজা করা লাগে। আমি বলতে খুব আনন্দিত বোধ করছি যে আমাদের
আইচ দাদার বাড়িতে আজকে আমার রমজানের জন্য তারা ইফতারের ব্যবস্থা করেছিলেন। আমি সত্যি খুব কৃতজ্ঞ, অশেষ কৃতজ্ঞ। আপনাদের শিলিগুড়িবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এই যে আমার যে পূর্বপুরুষের চেতন ধারা, সেই ধারা আমি এখানে পূর্ণ করতে পেরেছি এবং তার সহযোগিতা, পরিপূর্ণ আন্তরিক সহযোগিতা করেছেন। এর কারণ কোনো কমিউনাল হারমোনির কনসাসনেস নয়, এর কারণ কোনো পারস্পরিক সহযোগিতা নয়, এর কারণ তার সঙ্গে তার ইষ্টের যোগ, আমার সঙ্গে আমার ইষ্টের যোগ। ইষ্টেতে সম্প্রীতি হয়েছে বলে এটি হয়েছে। এর মধ্যে ইষ্ট সম্প্রীতির জয় দেখতে পাচ্ছি। ঠাকুরের দীক্ষা নিয়ে আরেকটি কথা বলি। আমার মা যখন শুনলেন যে ছেলে, আমার বাড়ির ডাকনাম আনন্দ, এদিকে ওদিকে সেদিকে সৎসঙ্গে নাকি ঠাকুরের মঞ্চে কি সব বলে বেড়াচ্ছে, তো অনেকে অনেক কিছু মাকে বলেছিলেন। মা আমাকে বললেন, বাবা তুই একবার চলে আয়। তা আমি তৎক্ষণাৎ সমস্ত কাজ ফেলে মায়ের কাছে গিয়ে হাজির হলাম। মা আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, দেখে বললেন, ঠিক আছে, যারা মায়ের কাছে নানান রকম সালিশি নিয়ে এসেছিলেন, তোমার ছেলে এই হয়ে গেছে, তোমার ছেলে ওই হয়ে গেছে, মা তাদেরকে উত্তর দিলেন, শোনো বাবা, আমি আমার ছেলেকে পা থেকে মাথা পর্যন্ত দেখলাম। তার চোখ দেখলে আমি তার গর্ভধারিণী মা, তার চোখ দেখলে আমি ভিতর বার সব বুঝতে পারি। আমার ছেলে, আমারই ছেলে আছে, সে যেখানে যা পারে বক্তৃতা দিক। মায়ের